জমি মাপামাপি হচ্ছে, এটা কি উপলক্ষে হচ্ছে এবং কী নিয়ে হচ্ছিল? আজকে জমি মাপামাপি হচ্ছে কি আমাদের সাউথ বেরিবার একটা পুরনো স্মৃতি আছে। আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ব্রিটিশ আমল থেকে এখানে আছে, তাদের এই আদিবাসী সম্প্রদায়ের প্রচুর জমি এই নবাব লাইনের জায়গাটা। তো এখানে আমরা সেই কাল থেকে দেখে আসছি যে গির্জার পাশে একটা দিঘি, দিঘিটা খুব পুরনো দিঘি। তো মাঝপথে আমরা এখন এই জমির ব্যাপারগুলো তদন্ত করতে গিয়ে দেখছি যে এখানকার এই জমিটা যেটা কি রাজবাড়ির পুকুর বলে পরিচিত ছিল, নবাবের পুকুর বলে পরিচিত ছিল, সেই পুকুরটা এখানকার রানিং বর্তমানে পঞ্চায়েত সম্মানীয় অন্নকান্ত দাস মহাশয়, উনি আজকে সাউথ বেরিবাড়ির উপপ্রধান। আমরা দেখলাম অনলাইনে যে তিনি এই পুকুর আর পুকুর পার মিলে এই টোটাল জমিটা নিজের 3 ছেলের নামে রেজিস্ট্রি নিয়ে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। তো আমরা আমাদের যা ভাইয়েরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা, আদিবাসী সম্প্রদায়ের আমরা সবাই যারা আছি, আমরা দেখলাম সত্যি তাই, অ্যান্ড সেটা চরম অন্যায়। আজকে সামাজিক একটা বৈঠকের মধ্যে ওনাকে সম্মান করে ডাকা হয়েছে। উনি বললেন, সবার সামনে উনি স্বীকার নিয়েছেন যে এটা ওনার ভুল হয়েছে, উনি ভুল করে এটা করেছেন, হয়তো মস্তিষ্ক ভ্রম হয়েছে, আমি জানি না, এটা অন্যায়। অ্যান্ড তিনি অন্যায়টা স্বীকার করেছেন আজকে, অ্যান্ড সিদ্ধান্ত নিয়েছেন যে তোমরা যেদিন বলবে আমি রেজিস্ট্রিটা আমার 3 ছেলেকে বলে রেজিস্ট্রিটা তোমাদের গির্জার নামে করে দেবো। যাক, ভালো কথা। তো এখন দেখছি যে পশ্চিম পাড়ের যে একটা রাস্তা আর পূর্ব পাড়ের একটা রাস্তা, পশ্চিম পাড়ের রাস্তাটা এটা পার ধরে হয়েছে। এবার উনি বারবার রিকোয়েস্ট করছেন যে পশ্চিম পাড়ের রাস্তাটা যেন আমার টিকে থাকে। ভাই, আমি দিচ্ছি, ভালো কথা, কিন্তু আমারও চলার একটা রাস্তা, কিন্তু পুকুরের জল অ্যান্ড তার পার যে ম্যাপিংটা আছে, যতটুকু মাপ আছে আমরা মেপে দেখলাম যে ওনার চলার রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে। উনি আসলে রাস্তাটা বানিয়েছেন পাড়টাকেই, তো পাড়টা যদি আমাদের পুকুরের আওতায় চলে আসে, সেই সুবাদে আমরা ম্যাপিং করে আজকে পিলারিং করে দিলাম। সেই সুবাদে ওনার যাওয়ার রাস্তাটা কতটুকুন টিকবে না টিকবে বড় কথা নয়, তো আমরা পুকুর আর পুকুর পাড়ের জায়গাটা তো ছেড়ে দিতে পারি না, সেই সুবাদে ম্যাপিংটা হয়েছে। এখন বাকি জমি সংক্রান্ত ব্যাপারটা, কতটা জমি হলো, পুকুরটা কতটুকুন হলো, আমাদের আমিনবাবু, হামিদারবাবু সঙ্গে আছেন, উনি বলবেন কথাটা, সেটা আপনারা শুনে নিন, সবার সামনে সবাই শুনবেন। রাজ্য সরকারের অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত আমিন, সার্ভেয়ার অ্যান্ড সেটেলমেন্ট। আমি বেরুয়ারি মৌজার 27 নম্বর সিটে উপস্থিত এই মুহূর্তে। দাগ নম্বর হচ্ছে 72/491, 72/492। পুকুর অ্যান্ড পুকুর পার, পুকুরের জমি মেজারিং করে জানতে পারলাম যে পুকুরটা পারটা হচ্ছে 58.80, মানে 59D, আর জলটা হচ্ছে 40.15, মানে 40D। এই দুইটা হচ্ছে মেজারিং করে আমরা পাইলাম যে আর বাকিটা 493, 72/493 দাগে 43D গির্জার নামে আছে। গির্জার নামে তো না, এটা হচ্ছে বোরগা, গির্জার নামে বোরগা যে আছে, আদিবাসীরাই বোরগা আছেন, তো তাদের নামেই আছে। তো এই হচ্ছে আমার ক্যালকুলেশন, মেজারিং। টোটাল জমি হচ্ছে পার, জল আর গির্জার নামে, সেটা হচ্ছে 1 একর 42D। এটা আমাদের এখানকার আপামর আদিবাসীদের গির্জার নামেই থাকবে। এটাই আজকে মেজারিং করতে আসছি।